আমি এই মুহূর্তে আছি তেলিনিপাড়ায়। তেলিনিপাড়া হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ভদ্রেশ্বর পৌরসভার একটি এলাকার নাম হচ্ছে তেলিনিপাড়া। এই তেলিনিপাড়া ফেরিঘাট থেকে আমি 7 টাকার বিনিময়ে হুগলি জেলা থেকে উত্তর 24 পরগনা জেলায় পৌঁছে যাব। একটা তেলিনিপাড়া হচ্ছে হুগলি জেলাতে, আর সামনে ফেরিঘাট পার হলেই সামনগর ফেরিঘাট। 7 টাকার বিনিময়ে আমি হুগলি জেলা থেকে উত্তর 24 পরগনা জেলায় পৌঁছে যাব। নমস্কার বন্ধুরা, আমি রূপা, ব্ল্যাকবার্ন দীপায়ন চ্যানেল থেকে দীপায়নের মা। আমি এই মুহূর্তে আছি তেলিনিপাড়া ফেরিঘাট। আমি আজ যাব আকরা। আমার বাড়ি ভদ্রেশ্বর থেকে আকরা যথেষ্ট দূর। তো আমি ট্রেন ধরবো সামনগর স্টেশন থেকে। তো সামনগর স্টেশন ভদ্রেশ্বরে আমার বাড়ি। ভদ্রেশ্বর থেকে তেলিনিপাড়া ফেরিঘাট আমার খুবই কাছে, এবং তেলিনিপাড়া ফেরিঘাট লঞ্চ পার হলেই সামনগর ফেরিঘাট। আর সামনগর ফেরিঘাটে পৌঁছে 2 মিনিটের হাঁটা পথ গিয়ে সামনগর রেলওয়ে স্টেশন। তো সামনগর থেকে আমি ট্রেন ধরবো। সামনগর থেকে ট্রেন ধরে শিয়ালদার সাউথে গিয়ে সেখান থেকে বজবজ লোকাল ধরে আকরা পৌঁছবো। তো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ভদ্রেশ্বর তেলিনিপাড়া ফেরিঘাট। এটি হচ্ছে ভাগীরথী নদী। যাকে আমরা গঙ্গা নদী বলেও থাকি, শ্রদ্ধা ভরে পুজো করি। ওই দিকটা হচ্ছে বর্ধমানের দিক, আর এই দিকটা কলকাতা। আর তেলিনিপাড়া, ভদ্রেশ্বর, হুগলি আর গঙ্গা পার হলেই ওই দিকটা সামনগর হচ্ছে 24 পরগনা। আচ্ছা, এই তেলিনিপাড়া জেটি সম্বন্ধে একটু ছোট করে বলে দিই। এই জেটিটি বানের কবলে পড়ে ভেসে গেছিল, তখন কাঠের ছিল। 2017 সালে যে বানটি এসেছিল সেই বানটির নাম হচ্ছে হরপা বানে কাঠের সেতু পুরো ভেসে যায়, এবং প্রায় 19-20 জন মানুষ মারা যায়, এবং তার থেকে অনেক বেশি মানুষকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজের জন্য শুধু পৌরসভার মানুষজন নয়, আশেপাশে এলাকার সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এবং উদ্ধার করেছিল। প্রায় 6 বছর এই জেটিটি বন্ধ থাকে। 6 বছর পর 2023-এ এই লোহার সেতু জেটি বানিয়ে উদ্বোধন হয় 2023-এ। তো চলুন, আমি আজ যাব আকরা। তো লঞ্চ এসে গেছে, লঞ্চে করে পার হয়ে যাব সামনগর থেকে 2 মিনিটের হাঁটা রাস্তায় সামনগর রেলওয়ে স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদা। তারপর দেখা হচ্ছে। লঞ্চ এসে গেছে, অনেক যাত্রী দাঁড়িয়েও আছে পারঘাটায়, ওপারে সামনগরে যাবে। তার সঙ্গে আমিও যাব।
উঠে পড়লাম লঞ্চে। এবার এই লঞ্চ হুগলি জেলার তেলনিপাড়া ঘাট ছেড়ে এগিয়ে যাবে উত্তর 24 পরগনা সামনগর পাড়ঘাটের দিকে। এই মুহূর্তে গঙ্গার জল একদম শান্ত, কিন্তু যখন বান আসে তখন এই গঙ্গাই অশান্ত হয়ে ওঠে বড় বড় ঢেউয়ে। পৌঁছে গেছি সামনগর ফেরিঘাট, আর সামনগর ফেরিঘাটের পাশেই হচ্ছে ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির, যাকে আমরা মূলজোর কালীবাড়ি বলি। এখানে পুজো দেওয়ার জন্য পুজোর ডালার সাথে মূলো দিয়ে পুজো দেওয়া হয়, তাই এখানকার রীতি আর কি, এই মন্দিরের রীতি মূলো দিয়ে পুজো দেওয়া। তাই এখানে এই যে মন্দিরকে বলা হয় মূলজোর। মূলজোরে ভেতর একটা 12 মাসের একটি ছোট মেলা সবসময় আর কি থাকে, কিন্তু পৌষ মাসে এখানে খুব বড় উৎসব হয়, মায়ের পূজা, প্রচুর মানুষ নানা দিক থেকে আসে, এসে মূলজোরে পুজো দিতে আসে। আমি দেখাচ্ছি সেই মানে মায়ের মন্দিরটি দূর থেকেই। আজকে আর ঢুকবো না, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম স্টেশন, মানে সামনগর স্টেশনে দিকে। আর এই বাঁ দিকে এই রাস্তাটা গিয়ে সোজা আর কি মেলা এখান থেকেই শুরু, আর ওই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির, আর এই রাস্তাটি স্টেশনের দিকে। একটু জুম করে দেখাই, এই হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। আর এই ভেতরেই মেলা 12 মাসের, এই ডালা পাওয়া যায় এখানে, ডালা বিক্রি দোকান। যাক, মাকে প্রণাম করে এগিয়ে চললাম সামনের দিকে, স্টেশনের দিকে। এই রাস্তা ধরে 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটা, 3 মিনিটও নয়, 2 মিনিটের মতোই হাঁটলেই এসে যাচ্ছে বিটি রোড। এইটি হচ্ছে বিটি রোড, আর ওই বিটি রোড উল্টো দিকেই সামনগর স্টেশন। এই ব্যারাকপুরের ওই দিকে যাচ্ছে ব্যারাকপুর আর স্টেশন, আর ওই দিকটা হচ্ছে নৈহাটি। আমি রাস্তাটা পার হয়ে যাব, বিটি রোড পার হব, বিটি রোডটা পার হয়ে এই চলে যাব সামনগর স্টেশন। আর এই সামনে যে পরোটার দোকানগুলো দেখছেন, সেগুলোতে হয়তো আপনারা সবাই ফুড ব্লগারদের ভিডিও দেখে থাকতে পারেন ইউটিউবে। তো এই হচ্ছে টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি, দেখি টিকিট কাটি। আমি একেবারে সামনগর থেকে আকরার টিকিট কেটে নেব, একেবারে রিটার্ন। এই যে সামনগর থেকে আকরা 30 টাকা রিটার্ন। সামনগর থেকে শিয়ালদার ভাড়া 10 টাকা, যেহেতু আমি আকরা পর্যন্ত যাব তাই 15 টাকা, রিটার্নে 30 টাকা। এই হচ্ছে সামনগর স্টেশন, রেলওয়ে স্টেশন। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। সামনগর স্টেশনে 4টি প্ল্যাটফর্ম। সামনগরের কোড হচ্ছে SNR। এই স্টেশন হচ্ছে শিয়ালদা, রানাঘাট, গেদে যাওয়া যায় এই স্টেশন থেকে।
প্রচণ্ড রোদ্দুর। পৌঁছে গেছি শ্যামনগর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি ট্রেন ধরবো 31-620 রানাঘাট গ্যালোপিন লোকাল, যাব শিয়ালদা। শিয়ালদাতে পৌঁছে তারপর ওখান থেকে সাউথে গিয়ে ওখান থেকে ধরবো বজবজ লোকাল। প্রচণ্ড রোদ্দুর, মুখ একদম পান্তা ভাত হয়ে যাচ্ছে। আমি শিয়ালদা যাওয়ার জন্য যে ট্রেনটি ধরবো সেটি হচ্ছে রানাঘাট শিয়ালদা গ্যালোপিন লোকাল, নাম্বার 31-620। একটু ছাওয়া পেয়েছি। নৈহাটি লোকাল ঢুকছে। পেয়ে গেছি শিয়ালদা রানাঘাট গ্যালোপিন লোকাল। শ্যামনগর স্টেশন ছেড়ে দিল। পরের স্টেশন ইছাপুর। ইছাপুর হচ্ছে শিয়ালদা রানাঘাট গেদে লাইনের একটি স্টেশন। কোড হচ্ছে আইপি। প্ল্যাটফর্ম 4টে। ইছাপুর স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে ট্রেন। পরের স্টেশন হচ্ছে পলতা। পলতার কোড হচ্ছে পিটিএফ। প্ল্যাটফর্ম 4টে। পলতা স্টেশন ছেড়ে দিল। এগিয়ে চললাম পরের স্টেশন ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরে স্টপেজ দেবে এই ট্রেনটি। ব্যারাকপুরে নামবে বলে সবাই রেডি হয়ে গেছে। ভালোই ভিড় হয়েছে। ভিড় মানে সবাই সিট পেয়ে গেছে আর দাঁড়িয়ে কেউ নেই। আমি একমাত্র দাঁড়িয়ে ভিডিও করছি দরজা থেকে। ঢুকে গেছে ব্যারাকপুর। ব্যারাকপুরের কোড হচ্ছে বিপি। পশ্চিমবঙ্গের 32তম জনবহুল শহর এই ব্যারাকপুর। ব্যারাকপুর নিজে একটি মহকুমা সদর। আর এই ব্যারাকপুরের 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরোলেই দাদা বৌদির বিরিয়ানির দোকান। বিখ্যাত বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি। এরপরে 4টি স্টেশন এই ট্রেন স্কিপ করবে, মানে গ্যালোপিন। টিটাগড়, খড়দহ, সোদপুর, আগরপাড়া। ব্যারাকপুরের পর আসবে টিটাগড়। ব্যারাকপুর স্টেশন থেকে একজন পুলিশ কর্মীকে দেখতে পেলাম লেডিস কম্পার্টমেন্টে, সিকিউরিটি পারপাসে। টিটাগড় স্টেশন পার হচ্ছি। এই স্টেশনের কোড হচ্ছে টিজিএইচ। প্ল্যাটফর্ম 4টে। এসে গেল খড়দহ স্টেশন। এই স্টেশনের কোড হচ্ছে কেডিএইচ। এই স্টেশনটাও স্কিপ হবে। এই স্টেশন খড়দহ ও কলকাতা মেট্রোপলিটন এলাকার রহরা অঞ্চলের সঙ্গে যুক্ত করে। সোদপুর।
কোড হচ্ছে SAP, প্ল্যাটফর্ম 4টি। এই শহরটি মেট্রোপলিটন কলকাতার অন্তর্গত। কলকাতা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। এসে গেল আগরপাড়া স্টেশন। এই স্টেশনটাও স্কিপ হবে। এই স্টেশনের কোড হচ্ছে AGP। এই স্টেশনের খুব কাছেই আনন্দময়ী মাতার আশ্রম আছে, যেটি খুবই সুন্দর এবং দর্শনীয় স্থান। চারটি পরপর স্টেশন স্কিপ করে বেরিয়ে আসার পর স্টেশন এটা হল্ট দেবে বেলঘড়িয়া। বেলঘড়িয়া স্টেশনের কোড হচ্ছে BLH। রামকৃষ্ণ মিশন আছে এই বেলঘড়িয়ায়। অন্তরাদি এইমাত্র নৈহাটি গেলে এত ভিড় কেন? না না, নৈহাটি যায়নি। ভালোই মোটামুটি ভিড় হয়েছে। ট্যাক্সম্যাকো কারখানা আছে, ট্রেনের ওয়াগান তৈরি হয় এই বেলঘড়িয়ায়। পৌঁছে গেছি দমদম স্টেশন, দমদম জংশন স্টেশন। খুব ব্যস্ত স্টেশন। এই স্টেশনের প্ল্যাটফর্ম হচ্ছে 5টি, ট্র্যাক 7টি। কোড হচ্ছে DDJ। এই দমদম রেলওয়ে স্টেশনের পাশেই দমদম মেট্রো স্টেশন আছে। দমদমে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এই হচ্ছে দমদম মেট্রো স্টেশন। এই মেট্রো ধরে অতি সহজে চলে যাওয়া যাবে দক্ষিণেশ্বর, কবি সুভাষ, রবীন্দ্র সরোবর, কালীঘাট, নোয়াপাড়া, পার্ক স্ট্রিট, প্ল্যানেট, হাওড়া স্টেশন, অনেক জায়গা। দেখা যাক মেট্রোর সঙ্গে দেখা হয় কিনা। দেখা হয়ে গেছে মেট্রো দাদার সঙ্গে। এসে গেছে খুবই ব্যস্ততম স্টেশন, বিধাননগর স্টেশন। এই বিধাননগর স্টেশন থেকে 2টি লাইন ভাগাভাগি হয়েছে, একটি শিয়ালদা রানাঘাট আর একটি শিয়ালদা ডানকুনি। এই দুদিকেই খুব সহজে চলে যাওয়া যাবে নানা দিকে। এই স্টেশনের কোড হচ্ছে BNXR, প্ল্যাটফর্ম 4টে। বিধাননগর স্টেশনকে উল্টোডাঙাও বলা হয়। প্রচুর মানুষের ভিড় এই স্টেশনে। প্রায় প্রতিদিন 9 লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করে এখান দিয়ে। বিধাননগর স্টেশনের বাইরেই আছে বাস স্ট্যান্ড, আর সেই বাস স্ট্যান্ড থেকে নানা দিকের রুটের বাস ছাড়া হয়। কিছু মেট্রো স্টেশনও এই স্টেশনের কাছাকাছি, যেমন শ্যামবাজার মেট্রো স্টেশন, শোভাবাজার, সুতানটি, বেঙ্গল কেমিক্যাল, ফুলবাগান মেট্রো স্টেশন এই স্টেশনেরই কাছাকাছি আছে।
এবার আসছে শিয়ালদা। শিয়ালদা রুটের মেমু দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দুই EMU এগিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে। শিয়ালদা রানাঘাট ক্যালোপিন লোকাল প্ল্যাটফর্ম পেয়ে গেছে, 3 নম্বর প্ল্যাটফর্ম পাওয়া গেছে। এই শিয়ালদা স্টেশন কলকাতা শহরের অন্যতম প্রধান স্টেশন এই শিয়ালদা স্টেশন। আর কলকাতার মেট্রো নির্মীয়মান দ্বিতীয় লাইনটি ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা স্টেশনের পাশ দিয়েই যাবে। হাওড়া স্টেশন থেকে যেমন দূরপাল্লা ট্রেন ছাড়া হয়, সেই রকম এই শিয়ালদা স্টেশন থেকে দূরপাল্লা ট্রেন ছাড়া হয়। দেশের বিভিন্ন জায়গার সঙ্গে সংযোগ ঘটায়, যেমন দিল্লি, জম্মু ইত্যাদি। শিয়ালদা স্টেশনের কোড হচ্ছে SDAH আর প্ল্যাটফর্ম হচ্ছে 21টি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনতে আমার বেশ ভালো লাগে। আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করেও, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এতটাই, দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ টাটা।